নমস্কার, আমি বিপ্লব কুমার শীল। সত্যম শিবম সুন্দরম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ এর শ্লোক 42 থেকে। শ্লোক 42 ও 43 অনুবাদ। বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ, ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ, ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। তাৎপর্য: সাধারণত মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের মূর্খতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে। ভোগ ও ঐশ্বর্যে পরিপূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করাই হচ্ছে তাদের পরম কাম্য। বেদে স্বর্গলোকে যাবার জন্য নানা রকম যজ্ঞের বিধান দেওয়া আছে। তার মধ্যে জ্যোতিষ্ঠম যজ্ঞ বিশেষভাবে ফলপ্রদ। বাস্তবিক যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার পক্ষে এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্যক কর্তব্য। তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে এটি হচ্ছে বৈদিক জ্ঞানের চরম শিক্ষা। এই প্রকার অনভিজ্ঞ লোকেদের পক্ষে একাগ্র চিত্তে ভগবত ভক্তি সাধন করা সম্ভবপর হয় না। মূর্খ যেমন বিষবৃক্ষের ফল দেখে লালায়িত হয়, তেমনি অপরিণত বুদ্ধিসম্পন্ন লোকেরা স্বর্গলোকের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করবার বাসনায় লালায়িত হয়। বেদের কর্মকাণ্ডে উল্লেখ আছে অপান, সমমৃতা, অভূম। এছাড়া আরো উল্লেখ আছে অক্ষজং হ বৈ চাতুর্মার্জস্য জামিন সকৃতং ভবতি। এর মানে চতুর্মাস্য ব্রত পালন করে মানুষ স্বর্গলোকে গিয়ে সোমরস পান করে অমরত্ব লাভ করে এবং চিরকালের জন্য সুখী হতে পারে। এমনকি এই পৃথিবীতেও বহু লোক আছে যারা সোমরস পান করার জন্য নিতান্ত উৎসুক, কারণ সোমরস পান করে বল ও বীর্য বর্ধন করে কিভাবে আরো বেশি করে ইন্দ্রিয় সুখ উপভোগ করতে পারবে সেটি তাদের একমাত্র কাম্য। এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে এরা ভগবানের কাছে ফিরে যেতে চায় না। এদের সীমিত বুদ্ধিতে এরা উপলব্ধি করতে পারে না যে ভগবত ধামে ফিরে যাওয়ার যে আনন্দ তার তুলনায় স্বর্গসুখ নিতান্তই তুচ্ছ। তাই তারা আড়ম্বরপূর্ণ বৈদিক যাগযজ্ঞের প্রতি বিশেষভাবে আসক্ত। এই ধরনের লোকেরা অত্যন্ত ইন্দ্রিয় পরায়ণ। তাই তারা ইন্দ্রিয় সুখের চরম স্তর স্বর্গলোকের অতীত যে আর কিছুই থাকতে পারে না তা বুঝতে পারে না। মনে করে স্বর্গের নন্দন কাননে সোমরস পান করে অপরূপ রূপসী অপ্সরাদের সঙ্গ করে ইন্দ্রিয় সুখ ভোগ করাই হচ্ছে চরম প্রাপ্তি। এই প্রকার দৈহিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রিয়জাত। তাই যারা এই প্রকার জাগতিক অস্থায়ী সুখের প্রতি আসক্ত তারা নিজেদেরকে পার্থিব জগতের প্রভু বলে মনে করে। শ্লোক 44 অনুবাদ। যারা ভোগ ও ইন্দ্রিয় সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না। তাৎপর্য: চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। বৈদিক অভিধান নিরুক্তিতে বলা হয়েছে সাম্য গাদিয়ত মিন্নাত্মাত্ম যথাত্তম। মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন বলা হয় সমাধি। যে মানুষ ইন্দ্রিয় সুখ উপলব্ধি করতে উৎসুক এবং যারা অনিত্য জড় জগতের দ্বারা মোহাচ্ছন্ন তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্ম উপলব্ধি বা সমাধি লাভ করা অসম্ভব। মায়া তাদের এত গভীরভাবে বেঁধে রেখেছে যে তাদের পক্ষে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া দুষ্কর। শ্লোক 45 অনুবাদ। বেদে প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণী সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন,
তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠ হও। তাৎপর্য: জড় প্রকৃতির তিনটি গুণের প্রভাবে জড় জগতের প্রতিক্রিয়ায় দেখা যায়। এই প্রতিক্রিয়া বা কর্মফল জীবকে জড় জগতের বন্ধনে আবদ্ধ করে রাখে। বেদ সাধারণত সকাম কর্ম করার শিক্ষা দান করে, যার ফলে সাধারণ মানুষ জড় সুখ উপভোগ করে জড় ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনের স্তর থেকে ক্রমশ অধঃক্ষজ স্তরে উত্তীর্ণ হতে পারে। ভগবান তার প্রিয় সখা ও প্রিয় শিষ্য অর্জুনকে উপদেশ দিয়েছেন বেদান্ত দর্শনের মর্ম উপলব্ধি করে পরাপ্রকৃতিতে অধিষ্ঠিত হতে। এই বেদান্ত দর্শনের প্রথম প্রশ্ন হচ্ছে ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ পরম ব্রহ্মের অনুসন্ধান করা। জড় জগতে প্রতিটি জীবনই বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করেছে। এই সমস্ত মায়াবদ্ধ জীবনকে উদ্ধার করার জন্য ভগবান সৃষ্টির আদিতে বৈদিক জ্ঞান দান করেন, যাতে তারা বুঝতে পারে কি রকম জীবন যাপন করলে তারা এই জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে এবং তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারবে। বেদের কর্মকাণ্ড নামক অধ্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে কিভাবে যাগযজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জাগতিক কামনা বাসনার তৃপ্তি সাধনা করা যায়। এভাবে ইন্দ্রিয় তৃপ্তিজনিত নানা রকম সুখ ভোগ করার পর জীব যখন বুঝতে পারে জড় জগতের সমস্ত সুখই অনিত্য ও নিরর্থক, তখন তার মন পারমার্থিক তত্ত্ব অনুসন্ধানে উদ্গ্রীব হয়ে ওঠে। তাই বেদে কর্মকাণ্ডের পর উপনিষদে ভগবত তত্ত্ব সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন উপনিষদ গুলি হচ্ছে বিভিন্ন বেদের মর্মার্থ, যেমন গীতোপনিষদ বা ভগবদ গীতা হচ্ছে পঞ্চম বেদ, মহাভারতের সারাংশ। এই উপনিষদগুলির মাধ্যমে মানুষের পারমার্থিক জীবন শুরু হয়। যতক্ষণ আমাদের জড়দেহ আছে ততক্ষণ প্রকৃতির বিভিন্ন গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয়। এটাই হচ্ছে কর্মবন্ধন। কিন্তু অপ্রকৃত জগতে উত্তীর্ণ হতে হলে এই যে সুখ দুঃখ শীত উষ্ণের দ্বন্দ্বভাব, তাতে অবিচলিত থেকে তারা প্রভাবমুক্ত হতে হয় এবং তখন আর লাভ ক্ষতির বিচারবোধ থাকে না। মন তখন আর অনুশোচনা ও অহংকার দ্বারা বিমোহিত হয় না। এভাবেই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে জীব যখন ভগবানের ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণভাবে সমর্থন করেন, তখনই সে পরাপ্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে তার সৎ চিৎ ও আনন্দময় স্বরূপকে উপলব্ধি করতে পারে।